হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এই টাইপের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেই ওয়াচগুলো আপনারা আপনার ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন। তো এই টাইপের স্মার্ট ওয়াচগুলো আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমে আপনারা যে ওয়াচটা কানেক্ট করতে চাচ্ছেন ফোনের সাথে সেই ওয়াচটা নেবেন। সেই ওয়াচটা নেওয়ার পর আপনাদের সামনে সেই ওয়াচের অনেকগুলো অ্যাপ্লিকেশন শো করবে। আপনারা এখান থেকে কি করবেন, হোম পেজটায় চলে যাবেন। ওয়াচের হোম পেজে যাওয়ার পর নিচ থেকে উপরগুলো স্লাইড করবেন, কিংবা আপনার ওয়াচের মধ্যে অনেক জায়গায় ঘোরাঘুরি করবেন। এরপর আপনারা যেই একটি কিউআর এর অপশন দেখতে পারবেন, এই যে আমার এখানে যে কিউআর এর একটি অপশন আছে, এই কিউআর এর অপশনে ক্লিক করবেন। কিউআর এর অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিউআর থেকে একটি লিঙ্ক চলে আসবে। এই লিঙ্কটা আপনারা এখান থেকে ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করলে আপনাদের সামনে এরকম তিনটা অপশন চলে আসবে। এটা হচ্ছে অ্যাপেলের জন্য, যারা অ্যাপেল ইউজার আছেন তারা এখান থেকে ক্লিক করে ঘড়ির যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ডাউনলোড করতে পারবেন, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা হচ্ছে এইটাই ক্লিক করবেন। তো আমি আজকে দেখাবো অ্যান্ড্রয়েড ইউজাররা কিভাবে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করবে এবং আপনার স্মার্ট ওয়াচের সাথে কিভাবে কানেক্ট করবেন। তো এখান থেকে অ্যান্ড্রয়েডের অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে লেখা এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে সরাসরি আমাদের এখান থেকে প্লে স্টোরে নিয়ে চলে যাবে এবং অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য বলবে। আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল করে ফেলছি এর আগে। আপনাদের এখানে ইনস্টল করার জন্য বলবে, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখান থেকে ফিট প্রো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে দিবেন। অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আপনাদের যে ওয়াচটা কানেক্ট করবেন, যে মোবাইলের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই মোবাইলের আশেপাশে রাখবেন। কানেক্ট করার জন্য প্রথমে আপনাদের এখানে যে সেট আইকন আছে, সেট মেনু, এই সেটের এখানে যাইতে হবে। সেটের এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি বিহাইন্ড ডিভাইস টু এক্সপিরিয়েন্স মোর ফিউচার এই লেখাটার উপরে ক্লিক করবেন। স্মার্ট ওয়াচটা কানেক্ট করার আগে আপনাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের লোকেশন এবং ব্লুটুথ অন আছে কিনা। এই দুটো অপশন অন করার পরে আপনারা এখানে স্ক্যান করতে দিবেন। স্ক্যান করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার ওয়াচের নাম চলে আসছে, আমার T900 আলট্রা। এই নামটার উপরে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের বলবে যে আপনারা এখান থেকে একটি ফিট প্রো অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট করেন। আপনারা এখান থেকে যদি অ্যাকাউন্ট করেন তাও আপনার ওয়াচটা কানেক্ট হবে, এবং আপনারা যদি এখান থেকে অ্যাকাউন্ট না করেন তাও আপনাদের ওয়াচটা কানেক্ট হবে। তো এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট করতে বলছে, আপনাদের অ্যাকাউন্টটা করে নেওয়াই ভালো হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে যে গুগল আইকন আছে এই গুগলের উপরে ক্লিক করবেন। গুগলের উপরে ক্লিক করার আগে আপনাদের এখানে যে একটা টিক চিহ্ন আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের, এই টিক চিহ্নটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর গুগল আইকনে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ আপনাদের এখানে লোড নেবেন। লোড নেওয়ার পর আপনাদের ফোনে যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো শো করবে। জিমেল শো করার পর আপনারা যখন জিমেল সিলেক্ট করে দিবেন, এরপরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল তাই জিমেল শো করে নাই, না করেই অটো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এরপরে আপনাদের ওয়াচটা সঠিকভাবে লগ ইন হয়েছে কিনা সেটা দেখার জন্য সেট অপশনটায় যাবেন। সেট অপশনটায় যাওয়ার পর আপনাদের ওয়াচটা সঠিকভাবে লগ ইন হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, সেট অপশনে যাবেন। সেট অপশনে যাওয়ার পর এইখানটায় দেখতে পাচ্ছেন T900 আলট্রা লেখা আছে এবং ঘড়ির ভার্সনটা দেওয়া আছে। এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। এই ওয়াচটার কি কি ফিউচার আছে সেগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো হচ্ছে এই ওয়াচটার হচ্ছে ফিউচার। এখানে ফাইন্ড নামের যে অপশনটা আছে, এই ফাইন্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ওয়াচটা আশেপাশে যদি কোথাও থাকে তাহলে সেখানে ভাইব্রেট করবে। রিমোট শুটার নামের যে অপশনটা আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যদি সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার দরকার হয় তাহলে ফোনটা আপনারা দূরে কোথাও রাখবেন এবং ওয়াচের মাধ্যমে সেই সেলফিটা ক্লিক করতে পারবেন। রিমোটলি সেই সেলফিটা আপনারা তুলতে পারবেন। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে মেসেজ পুশে যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন চলে আসবে, যে আপনারা হচ্ছে এখান থেকে ফোনের কোনো এসএমএস যদি আপনাদের ওয়াচের মাধ্যমে দেখতে চান তাহলে এখানে সেটা দেখতে পারবেন। যেমন কিসের এসএমএস দেখতে পারবেন আপনারা এখানে দিয়ে দিছে তারা, কল রিমাইন্ড, কেউ যদি আপনাকে কল দেয় সেটা আপনারা দেখতে পারবেন। এসএমএস দেখতে পারবেন, ফোনের এসএমএস, উইচ্যাটের মেসেজ দেখতে পারবেন। উইচ্যাট থেকে কোনো মেসেজ আসছে সেই সম্পর্কে নোটিফিকেশন আপনার ওয়াচে দেখাবে। ফেসবুক থেকে দেখাবে, ফেসবুকের সাথে মেসেঞ্জারটাও আপনারা দেখতে পারবেন। মেসেঞ্জারে কেউ মেসেজ দিলে সেটাও আপনারা দেখতে পারবেন। টুইটার আছে, লাইন আছে এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আছে। তো এখান থেকে আপনাদের যেই অ্যাপসের নোটিফিকেশনগুলো দরকার সেই অ্যাপসের নোটিফিকেশনগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন। যেমন আমার এখান থেকে যদি টিকটকের নোটিফিকেশনটা দরকার হয়, আমরা টিকটকটা অন করে দিব। তো এই পারমিশনটা অন করার জন্য আমাদের এখানে ডিভাইসের যে পারমিশন আছে নোটিফিকেশনে, সেই পারমিশনটা এখানে অ্যালাউ করে দিতে হবে। আমরা এখান থেকে সেই ডিভাইসের পারমিশনটা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর আমরা ব্যাক করব। ব্যাক করার পর আমরা এবার ট্রাই করি, আমাদের এটা অন হয়ে গেছে। তো এইভাবে আপনারা যেই পারমিশনগুলো অ্যালাউ করতে চাচ্ছেন সেই পারমিশনগুলো অন করে দিবেন। এরপরে যে অপশনগুলো আসবে প্রত্যেকটা আপনারা অ্যালাউ করে দিবেন এখান থেকে। তো আমি আপাতত এগুলোই রাখছি, আর বেশি কিছু আমি এখানে অ্যাড করছি না। এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ফ্রিকুয়েন্ট কন্ট্যাক্ট নামের যে অপশনটা আছে এইটার মধ্যে যদি যান তাহলে আপনার ওয়াচ থেকেই যে কোনো ব্যক্তিকে আপনারা কল করতে পারবেন।
ওয়াচের মাধ্যমে কোনো ব্যক্তিকে কল করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের এখানে সেই ব্যক্তির নামটা যদি আপনারা চান আপনারা এখানে লিখে দিবেন এবং সেই ব্যক্তির ফোন নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দিবেন। ফোন নাম্বারটা টাইপ করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনারা এই নাম্বারটা আপনার ওয়াচেও আপনারা দেখতে পারবেন। ওয়াচ থেকে আপনারা যে কলটা করতে পারবেন। তো কিভাবে সেটা করবেন সেটা আপনাদের দেখাই। আমি ওখানে যে নাম্বারটা অ্যাড করেছিলাম সেই নাম্বারটা আপনারা এখানে যে কন্ট্যাক্ট নামের অপশনটা আছে, কন্ট্যাক্টে ক্লিক করবেন। কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে যে ফোন বুক আছে, নেট কানেকশন ঠিক থাকলে এই ফোন বুকের মধ্যে আপনার সেই নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে সেই নাম্বারটা ইজিলি কল করতে পারবেন। এরপরে যে অপশনটা হচ্ছে ডায়ালার সেটিং। আপনার নিজের ব্যক্তিগত কোনো ফটো যদি আপনারা এখানে সেট করতে চান তাহলে এই ডায়ালার সেটিংয়ের মাধ্যমে করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা থিমস আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওখানে আপনারা ভিতরে ঢুকলে অপশন পাবেন যে আপনার নিজের ব্যক্তিগত ছবি সেখানে ব্যবহার করার। তো আপনারা সেখান থেকে সেটা করে নেবেন। এরপরে আপনারা যদি এখান থেকে হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করলে আপনারা এখান থেকে আরও কিছু ফিচার দেখতে পারবেন, যেমন আপনার হেলথ সম্পর্কে, আপনার হার্টবিট সম্পর্কে, এই ধরনের ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনার আইডিটা যদি আপনারা এই ওয়াচ থেকে লগ আউট করে ফেলতে চান তাহলে আপনারা এখানে মাইনে ক্লিক করবেন। মাইনে ক্লিক করার পর এখানে আপনারা সাইন আউট লেখা দেখতে পারবেন। এই সাইন আউটে ক্লিক করলে আপনার ওয়াচটা লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।